দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, বেগুন পোড়া রেসিপি শেয়ার করব? না না, একদমই না। এই বেগুন পোড়া দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর এইভাবে বানালে মাছ মাংস কিছুই লাগবে না, লাঞ্চে বা ডিনারে দুটোর সাথেই খেয়ে যেতে পারে। আজকের রেসিপিটির নাম হচ্ছে বেগুন পোড়ার কোপ্তা কারি। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর একবার এইভাবে বানিয়ে এই গ্রেভিটা এত সুন্দর হয় যে বারবার বানানোর অনুরোধ আসবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। লেট স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো গ্যাসের ওপরে একটা জালি দিয়ে আমি একটা বেগুন, একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা রসুন আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তিনটাকে একসাথে পুড়িয়ে নিচ্ছি। এটা পুড়িয়ে রান্না করলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। অনেক রকমভাবেই বেগুনের রেসিপি খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। এবারে যে পোড়ার উপরের খোসাটা আছে সেই খোসাটা সবগুলো থেকে এরকমভাবে ছাড়িয়ে নেবে। টমেটো থেকে, পেঁয়াজ থেকে, রসুন থেকে ছাড়িয়ে রসুনগুলো সব বের করে নেবে। দেখো সবগুলো এরকমভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা বাটি নেবে, নিয়ে বেগুনটা এখানে দিয়ে দেবে। দিয়ে এবারে চামচ দিয়ে একটুখানি ভালো করে দেখে নেবে বেগুনের ভেতরে পোকা আছে কি না, এবং বেগুনটাকে এরকমভাবে একটুখানি এরকম মিশিয়ে নেবে। দেখো বেগুনটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। আমি আর কিছুই দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলুটাকে এরকমভাবে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুটা দিলে এটা আরও বেশি সুন্দর খেতে হবে এবং সফটও হবে। একটা আলু এরকম হাফ হাফ করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এর সাথে দিয়ে দিচ্ছি। একদিন এইভাবে বানিয়ে বেগুনের কোপ্তা কারি খেয়ে দেখো। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেবে এগুলো। দেখো ঠিক এরকম একটুখানি মানে কম ইয়ের মতো থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, আমি একটুখানি ভেজে নিয়েছি, ভাজাই দেবে, কেননা অনেক সময় না হলে কাঁচা গন্ধটা থেকে যায়। দেখো ঠিক এই রকম হবে। এই রকম করে আমি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে দেখবে যে একটা বাইন্ডিং এসছে, তাহলে বুঝবে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে একটুখানি রেস্টে রেখে দেবো। দিয়ে এবারে মশলাটা তৈরি করে নেব গ্রেভির জন্য। একটা মিক্সিং জার নিয়ে এখানে যে টমেটো, রসুন, পেঁয়াজ যেগুলো পুড়িয়ে রেখেছিলাম সেইগুলো এর ভেতর দিয়ে দেবো। এইভাবে একবার গ্রেভিটা বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। একবার এইরকম গ্রেভির টেস্ট সব যে কোনো গ্রেভি থেকে একদম আলাদা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক দেখতে এরকম হবে। এবারে গ্রেভিটার জন্য এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ দিলাম। আমি আর কোনো কিছু ফোড়নে দিলাম না। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবে। তেলের ভেতর অ্যারোমাটা চলে এলে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। যেহেতু আমার আদাটা বাটা ছিল সেই জন্য আমি এখানে দিলাম। যদি তোমাদের আদাটা বাটা না থাকে তাহলে যখন পেস্টটা তৈরি করছো তখন দিয়ে দিতে হবে। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, সেই পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় রান্না করার দরকার নেই, কেননা এটা অলরেডি কুকড আছে। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছু শুকনো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবারে এই লো হিটে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে।
এই মশলাটা যত সুন্দরভাবে তোমরা কষাবে তত দেখবে গ্রেভির রং এবং ঝোলের টেস্ট কিন্তু দারুণ আসবে। অল্প অল্প করে জল দেবে আর মশলা থেকে এরকমভাবে কষাবে। দেখো আমি এরকমভাবে 2-3 বার করতে হবে। এবারে এটাকে আমি এরকমভাবে গ্যাসের একটা সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবারে দেখো বেগুনের যে কোপ্তা মেখে রেখেছিলাম সেখান থেকে এরকমভাবে দিয়ে তেলের মধ্যে ভেজে নেবে। প্রথমে একটা দিয়ে দেখবে যে তেলে ছেড়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে তেলে ছেড়ে যাচ্ছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারো। আমার কিন্তু একদম ঠিক আছে। এবারে এটাকে দিয়ে কিছুক্ষণ হতে দেবে। 2 থেকে 3 মিনিট পরই কিন্তু এটা এরকমভাবে উল্টাবে, সাথে সাথে উল্টাতে যাবে না, খুব নরম দেখতেই পাচ্ছ, ভেঙে যেতে পারে। অতএব একটা দিক দিয়ে 2-3 মিনিট হবে, তারপরে আবারও 2-3 মিনিট পর উল্টাতে হবে। প্রত্যেকটা হওয়ার সময় 2-3 মিনিট করে একটু সময় দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে, খুব বেশি জোরে দেবে না, তাহলে ওপর দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু একটুখানি কাঁচাই থেকে যাবে। সেই জন্যে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাজবে। বাকি যে কটা ছিল সে কটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে ভেজে নেবে। এটা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দারুণ লাগে, তবে একটু ভেতরটা নরম নরম থাকবে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি যখন এটাকে মাখিয়েছি তখন কিন্তু এটা অনেকটা নরম ছিল। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা সাইডে রেখে দিয়ে দেখি গ্রেভিটা কি হয়েছে। দেখো এদিকে গ্রেভিটা দেখেও কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর গ্রেভিটা কিন্তু আমার লেগে যায়নি। একদম লো হিটে করে একটা সাইডের গ্যাসে রেখে দেবে। ব্যাস মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে এরকম তেল ছেড়ে যখন এসছে তখন বুঝতে হবে মশলা থেকে মশলাটা কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তোমরা যখন রান্না করবে তখন নিজেরাই বুঝতে পারবে। দেখো আরও আমি 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে এরকমভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, মানে 300 ml মতো আমি বড় কাপের 1 কাপ জল দিয়েছি, কেননা এখানে যে কোপ্তাটা দেবো সেই কোপ্তাটার ভেতরেও কিন্তু গ্রেভিটা যাবে, সেই জন্যে আর একটু বেশি করেই এখানে জল দেবে। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবে। যখন দেখবে যে এরকম ফুটতে শুরু করেছে, দেখো চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার একটুখানি চেক করে দেখে নেবে লবণটা ঠিক আছে কিনা। আমার একটু লবণটা কম লাগছে, সেই জন্য আমি আরও 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভেজে রাখা বেগুনের কোপ্তাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি মিশিয়ে নেবে। নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 3 মিনিট মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নেবে। মিডিয়াম হিটে 3 মিনিট হয়ে গেছে। দেখো চারিদিক দিয়ে কত সুন্দর তেল ছেড়ে এসছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু নামাতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে, কেননা যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু অনেকটা গ্রেভি সোক করে নেবে। এবারে সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে এরকমভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। দিয়ে তারপরে এটাকে গরম ভাত, রুটি যে কোনোর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কত ঘন হয়েছে। আর এইভাবে একবার যদি এরকমভাবে বানাও তাহলে সবাই কিন্তু মাছ মাংস ছেড়ে এইরকমভাবেই তোমার কাছে এই রেসিপিটাই খেতে চাইবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।